ওই জন্য না ডাক্তার আর দেখাতে ইচ্ছা করে না আমার। ভাবি কি আমি আর এই পৃথিবীতে থাকবো না, যা হয় তাড়াতাড়ি কিছু একটা হয়ে যেন আমাকে পৃথিবী থেকে বিদায় দিয়ে দেয়। আমার আর এখানে থাকতে ইচ্ছা করে না, এই জগতে আর থাকতে ইচ্ছা করে না। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ঘুম থেকে উঠেই দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকাল দিয়েই। তো মেঘলা পুরো ওয়েদার, আজকে সারাদিন যদি এই অবস্থা হয় তাহলে তো হয়েছে আর কি। একটু বৃষ্টি হতে না হতে সামনে জল জমে গেছে। আর ড্রেনের কথা কি বলবো, ড্রেন তো ভর্তিই আছে। দুই একবার বৃষ্টি জোর মতন হলেই ব্যাস ভরে যাবে ড্রেন। আর এদিকে আমি সমস্ত কাজ সেরে ভিজে ভিজেই টুকটাক করে কাজ করলাম, করে তারপরে এই যে রান্নাঘরে চা বসিয়েছি। এখন একটু চা খাবো। তো চা বসাবো কি, এখানে পুরো জল রান্নাঘরে, এই সাইডে দেখো পুরো জল। তাও কি করবো, একটু বসালাম চা, কারণ কালকে রাত দিয়ে প্রচুর আবার মাথা যন্ত্রণা করছে। এটা আমার সমস্যা। সমস্যা বলতে কালকে রাত্রিবেলা আমি টক দই দিয়ে ভাত খেয়েছিলাম। ফ্রিজে টক দই ছিল, তো কিছু খেতে ইচ্ছা করছিল না, ওই শুধু একটু টক দই দিয়ে অল্প কটা ভাত নিয়ে খেয়েছিলাম। সেই খাওয়ার পর কি বলবো, এত পরিমাণে গ্যাস হয়ে গেছে আর বুকে যন্ত্রণা করছে, আমার গলার ভয়েসও পুরো চেঞ্জ হয়ে গেছে রাত্রেবেলা টক দই দিয়ে ভাত খেয়ে। বুঝতে পারিনি সত্যি তাই যে এরকম অবস্থা হয়ে যাবে। তো মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে আমার। সকালে একটা গ্যাসের ওষুধ খেলাম, বমি করলাম, কালকের মতন অবস্থা হয়েছে আজকেও। আজকে অবশ্য আমার দোষে হয়েছে এটা, টক দইটা না খাওয়া উচিত ছিল। যাই হোক, খেয়ে ফেলেছি, এখন তো কিছু করার নেই। এই জিনিসটা হলো, আর কোনোদিন খাবো না, ভুল হয়ে গেছে। তো এখন এই গ্যাসের ওষুধ খেয়ে তারপরে এই চা খাবো, দেখি চা খেলে একটু মাথাটা ছাড়ে নাকি। না হলে একটা ডার্ট খেয়ে আমাকে কাজে বেরাতে হবে, কাকিমার বাড়িতে কাজে যেতে হবে। তো চলো এখন চাটা তাড়াতাড়ি একটু খাই, দেখি মাথাটা ছাড়ে নাকি। ঘরে পা দিতে পারছি না, এত ভেজা না, ভেজার উপর দাঁড়িয়ে আছি। এদিকে ছেলেও অনেক সকালে উঠে গেছে, উঠে এখন ওই যে পড়তে বসেছে। চা বানিয়ে নিয়ে চলে আসছি। তো ছেলে আর আমি খাবো, লিকার চা বানিয়েছি সকালবেলায়। এবার বাইনে তাই শোনা, এই চা নিয়ে আসছি নে। এই যে চা খেয়ে বেরিয়ে পড়লাম কাজে। তোমার বৃষ্টি হচ্ছে আজকে, এই যে ছাতা মেলেছি, তো বেশ ঠান্ডা ঠান্ডাই আছে ওয়েদার, কিন্তু বৃষ্টি হলে রাস্তায় হাঁটা যায় না, রাস্তা দিয়ে প্রচণ্ড নোংরা থাকে, দেখে শুনে হাঁটতে হয়, এই আর কি। তো চলো কাজটা সকাল সকাল সেরে আসি। মাথা যন্ত্রণা করছে, সেই অবস্থায় যাচ্ছি কাজে, তো ডার্ট খাইনি, ব্যাগে করে নিয়ে যাচ্ছি। ওখানে যদি অসুবিধা হয় তাহলে খাবো, না হলে আর খাবো না। দেখা যাক, দেখি কি হয়। দেখো এই যে বৃষ্টি হচ্ছে। এই যে কাজে চলে আসলাম, কাজে এসে এই যে রান্না বসিয়ে দিয়েছি। তোমার ওখানে দুধ গরম করছি, এখানে বেগুন ভাজা করছি। তো আজকে রান্না বান্না হবে আর কি, রুটি হবে, তারপর আলুর তরকারি, আর হচ্ছে তোমার ডিমের ঝোল। বেশি কিছু রান্না অবশ্য আজকে নেই, আজকে কালকে যেহেতু তরকারি আছে, তো সেজন্য বেশি কিছু রান্না নেই। ভালো হয়েছে এক হিসেবে, আজকে শরীরটা আমার ঠিক লাগছে না, তো অল্প রান্না করবো আর কি। তো পরোটা করতে হবে, কালকে এই যে ময়দা মেখেছিলাম, তো এখান থেকে 2টো পরোটা হবে আর 4টে রুটি হবে। তো এগুলো তৈরি করবো আর কি। তো চলো কাজগুলো এখন সেরে নিই। আজকে ভীষণ মাথা যন্ত্রণা করছে না, আমি দাঁড়াতেও পারছি না। ধীরে সুস্থে কাজগুলো করে তাড়াতাড়ি বাড়ি যেতে পারলেই হয়। আজকে কি খারাপ লাগছে, কাকিমার বাড়িতে রান্না করতে গেছিলাম, তো অর্ধেক রান্না করে ফেলে রেখে চলে আসতে হলো। এত শরীর খারাপ লাগছে না, মাথা প্রচুর যন্ত্রণা করছে, তারপর যেন মনে হচ্ছে বমি ওখানেই করে দেবো, এরকম একটা ব্যাপার। তো 5 মিনিট ওখানে শুয়েছিলাম, শুয়ে থাকার পর দেখি বিচ্ছিরি অবস্থা লাগছে। তো কাকিমা বলছে তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা, তো রান্না করতে হবে না, শুধু ডিমের ঝোলটাই বাকি ছিল রান্না করতে। তো বলছে আমি ডিমের ঝোলটা করে নেব, তুই বাড়ি চলে যা। তারপর কি করব, এই বাড়িতে আসলাম, বাড়িতে এসে 1 সেকেন্ড বসিনি, এসে তো বমি করলাম, করে একদম স্নান করেই উঠলাম। মাথা এখন ফেটেও যাচ্ছে যন্ত্রণায়, একটুও কমেনি। বমি সকাল থেকে 2বার হয়ে গেছে,
মেন হচ্ছে কালকে তো টক দইতে ভাত খেয়েছিলাম, আরও সমস্যা হয়েছে। কালকে তো অত রান্না করেছি, এই সকালে একটু পরোটা খেয়েছিলাম, আর সারাদিন তো কিচ্ছু খাওয়া হয়নি। ওই নাকে গ্যাস ট্যাস গেছে, তারপর এই 4:30 সময় বলতে গেলে ভাত খেয়েছি, 5টার দিকে। ওই কারণেই এত সমস্যা হচ্ছে আর কি। যাই হোক, তো এখন দেখি একটু দোকান থেকে চিড়ে কিনে নিয়ে আসলাম। সকাল থেকে তো খাইনি, ওই চা বিস্কুটই খেয়েছিলাম। চিড়ে মুড়ি এখন খেয়ে নেবো একটু জলে ভিজিয়ে চিনি দিয়ে। তো এটা খেলে যদি পেটটা ঠান্ডা হয় দেখি, তারপর একটা স্যারিডন তো না, ডার্ট খাবো। ডার্ট না খেলে আমি আজকে আর উঠতেই পারবো না, খেতেই হবে। যত তোমাদের বলি না, আমার মাথায় একবার যন্ত্রণা শুরু হলে যতক্ষণ আমি ওষুধ না খাবো ততক্ষণ কিছুতেই কমবে না। এরকম একটা সমস্যা আমার মাথায় হয়। এই সকাল থেকে ভাবছি আমি ওষুধটা খাবো না, দেখি কমে নাকি। বমি টমি করার পরও কিছুতেই কমছে না। এখন একটু চিড়ে মুড়ি খেয়ে তারপর ঔষধটা খেয়ে নেব। কাকিমার বাড়ি টিফিন করেছিলাম, সেটাও ফেলে রেখে চলে আসছি, খেতে পারিনি। আর দুপুরবেলা রান্না কি করব, ছেলে তো পড়তে গেছে, বাড়িতে এসে বলবে তো ভাত দাও। তো রান্না এখন আর করতে পারবো না। বাড়িতে আসলে ওই চিড়ে মুড়ি খেয়ে নেবে, তারপর যখন মাথা যন্ত্রণাটা কমবে তারপরে যে রান্না বান্না করব। এখন আমি আগে একটু চিড়ে মুড়ি খেয়ে ঔষধটা খেয়ে নিই। কি যে কষ্ট হচ্ছে তোমাদের কি বলবো আজকে আমার। এই বসে পড়লাম চিড়া আর বাতাসা নিয়ে। তোমার আজকে ঠাকুর ঘরেও যেতে পারিনি, একটু আহ্নিক করি অন্যদিন স্নান টিনান করে, কিন্তু আজকে আর যেতেই পারছি না। কি করবো আর। এখন তাড়াতাড়ি এটা খেয়ে আগে ঔষধ খেয়ে একটু নিজে সুস্থ হই, তারপর দেখবো আর কি করা যাবে। শরীর ঠিক না থাকলে কোনো কিচ্ছু ভালো লাগে না, এটা সত্যি কথাই। এই চিড়ে জল খেলাম, খেয়ে উঠে ঔষধটা খেয়ে এই যে শুয়ে পড়েছে। এখন এমন শীত করছে না, মনে হচ্ছে জ্বর এসে যাচ্ছে গায়ে। তো দেখো গরমের মধ্যেও কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়েছি, এত শরীর খারাপ লাগছে। কি করে যে আজকে রান্না বান্না করবো জানি না। দেখি ঔষধ তো খেলাম, যদি কম হয় একটু তারপর উঠে রান্না বান্না করব। ডার্ট খেয়ে একটু ঘুমিয়েছিলাম, তো এখন একটু মাথাটা ছেড়েছে আর কি। তো এখন বাজে পুরো পাক্কা 2টো। তো কি বলবো, আর রান্না তো করেই নি। সকালবেলা মানে কাজে যাওয়ার আগে মাছ রেখে গেছিলাম, মানে তোমার রুই মাছ, জ্যান্ত ধরনের রুই মাছ আর কি। তো ওই মাছ ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম। কি করব, তো ভাবলাম যে বাড়িতে এসে রান্না করব, তো শরীরটা এত খারাপ লাগছিল রান্নাই করতে পারলাম না। তো ছেলে এই যে বাড়িতে চলে আসছে, ছেলে মানে শাশুড়ি মায়ের কাছ থেকে ভাত খেয়েছে আর কি। আর আমি তো চিড়া খেলাম বাতাসা দিয়ে। তো এখন যাব রান্না করতে। দেখো মাথাটাও আজকে আছড়ায়নি, মানে এতটা মানে শরীরটা খারাপ লাগছিল। স্নান করবো, অবশ্য মাথা ধুয়েছিলাম, তো মাথাটাও আছড়াতে পারিনি, এরকম ক্লান্ত লাগছে শরীরটা। তো যাক, এখন একটু মোটামুটি ঠিক আছি, মানে ওষুধটা খাওয়ার পর। এখন যাই রান্নাবান্নাগুলো সেরে নিই আর কি। খেতে তো হবে, না খেলে আর বাঁচতে পারবো না। কালকে একবার সারাদিন বলতে গেলে না খাওয়া, আজকে একটু না খেলে চলবো কেমন করে। না খেলে আরও বেশি গ্যাস হয়ে যাবে। এই যে মানে জ্যান্ত রুই মাছ নিয়েছিলাম, এটা ডিম ছাড়া মাছ খেতে ভালো লাগে, তো সেজন্য এই মাছটা নিয়েছি আর কি। তো এটা রান্না করব, দেখা যাক দেখি কী দিয়ে রান্না করি। রুই মাছটা এই যে পেঁপে আলু কাটলাম, এটা দিয়ে আজকে রান্না করব, পাতলা ঝোলের তরকারি রান্না করব। এই যে আর মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এই 1 ভাগের তরকারি রান্না করব, আর কিচ্ছু রান্না করব না। এখানে মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে তোমার এই যে তরকারি বসিয়েছি। তো এটা একদম প্লেনভাবে রান্না করব, শুধু জিরা ফোড়ন দিয়ে রান্না করব, আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, কোনো লঙ্কার গুঁড়িও দেবো না, একদম প্লেন করে রান্না করছি। এই যে মাছের ঝোল রান্না করছি তোমার পেঁপে দিয়ে আলু দিয়ে, দেখো কি সুন্দর করে ঝোল রান্না করছি। 5 পিস মাছ দিয়েছিলাম, তো ছেলের ভাত খেয়ে নিয়েছে। তোমার কালকে ওর মনা চিকেন রান্না করেছিল, সেই চিকেনটা ছিল, আর এই মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছে। আর 4 পিস মাছ আছে, তো আমি এখন একটা খাবো,
ছেলে একটা খাবে, ননদ একটা খাবে, রাত্রে আমি একটা খাবো। ব্যাস, এই 4 পিস মাছ রান্না করা হচ্ছে। তো তরকারিটা কেমন হয়েছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবে আমাকে। একদম সুন্দর তরকারি, কোনো মশলা নেই, একদম প্লেন তরকারি রান্না করলাম, পেঁপে দিয়ে জ্যান্ত মাছ দিয়ে ঝোল। যেহেতু শরীরটা ভালো নেই, পেটটা ভালো নেই, ওই কারণে এটাই রান্না করলাম। তো ব্যাস, এটাই রান্না করছি, আর কিছু রান্না করছি না, শুধু মাছের ঝোল, ভাত। এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি, এখন ভাত খাবো, খুব খিদে পেয়ে গেছে। এই খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আবার আসলাম। তো আজকে মাছের ঝোলটা রান্না করেছি, সত্যি খুব সুন্দর হয়েছে। পাতলা তরকারি রান্না করেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে, বেশ ভালো হয়েছে তরকারিটা। এই তরকারি তোমাদের দাদাভাই খুব পছন্দ করতো, মানে এইরকম তরকারি। তো আজকে ওর কথা কিন্তু খুব মনে পড়েছে আমার, তোমাদের কাছে বলতেই হবে, কারণ আজকে শরীরটা খারাপ না, ওই জন্য ওর কথা মনে করতেই হবে। এই যে শরীর খারাপে শুয়েছিলাম, ও যদি আজকে থাকতো আমার পাশে, মানে শরীর খারাপ থাকলে ও যদি আজকে পাশে থাকতো আমার, একটু রান্না করে দিলেও আমাকে আজকে কিন্তু দিত। শুধু মাছের তরকারি, ভাত কি যাই হোক, কিছু রান্না করলেও অন্তত আমাকে আজকে একটু মানে মুখের সামনে ভাত দিত আমাকে। সেই কথাটা না আজকে খুব মনে পড়ছে, রান্না করতে যেয়ে অনেক মনে পড়ছিল। সেই যে কষ্টটা, সেই যে ফাঁকা জায়গাটা না আমার পূরণ কোনোদিনও হবে না। জানি না ঈশ্বর আমার কপালে কি লিখেছে, তাই আজকে সত্যি খুব মনে পড়ছিল ওর কথা। সবসময় তো মনে পড়ে কম বেশি, সবসময় তো আর বলাও যায় না তোমাদের সামনে। তো যখন বলতে হয় তখন আর কি বলি। খেতে বসেছি তখন আজকে ওর কথা মনে পড়ছিল। ভাত কটা বেড়ে হলেও আমাকে সামনের পর আজকে দিত। ওর কথা মনে পড়লে তোমার চোখ থেকে জল না বেরিয়ে আমার ছাড়ে না, চোখ থেকে আমার জল বেরাতেই হবে। ও এমনই একটা ভালো মানুষ ছিল আমার জীবনে, সব থেকে শ্রেষ্ঠ একটা মানুষ ছিল আমার জীবনে। হয়তো ইনকাম করতে পারতো না, মনে অনেক যন্ত্রণা ছিল, কাজ করতে পারতো না, তবুও সংসারে যখনই সুস্থ থাকতো তখনই যেটুক পারতো ঘরে ও কাজকর্ম করতো, সবজি কেটে রাখতো। আমার মানে কাজ থেকে বাড়িতে আসলে কষ্ট হবে, তোমরা তো সবই দেখেছো। তো এই সমস্ত কথা কি আমি কোনোদিন ভুলতে পারবো বলো? কখনোই ভুলতে পারবো না। তোর কথা মনে করলে আমার চোখের জল এক ফোঁটা ফেললেও ফেলতে হবে। ভগবান কেন আমার সঙ্গে এরকম করলো, নিষ্ঠুর ব্যবহার, জানি না। যতদিন বাঁচবো ততদিন আমাকে এরকম কষ্ট নিয়েই বাঁচতে হবে। সে কষ্ট কোনোদিন পূরণ হবার না। ওকে আমি খুব ভালোবাসতাম, ও আমাকে খুব ভালোবাসতো, দুজন দুজনকে ছাড়া একদম কিচ্ছু বুঝতাম না। সেই জন্যই মানে আমাদের কপালটা এরকম হয়ে গেছে। কষ্ট বোঝার লোক ফাঁকি দিয়ে চলে গেছে। আমার কষ্ট আর কে বুঝবে বলো? ছেলে বড় হবে, এখন যেটুক মা করছে, কিন্তু ছেলে যখন বড় হবে, বিয়ে করবে, ও ওর মতন, আর কদিন পরে বিয়ে করার আগেও আর কদিন পরেই ও ওর মতন। কিন্তু আমি যে একা মানুষ, সেই একা মানুষ। জীবনের সুখ দুঃখের কথা তেমন কারোর কাছে বলার মতন আর নেই, শুধু তোমাদের কাছে একটু বলি, যতদিন বাঁচবো এইভাবে কষ্ট পেয়ে থাকতে হবে আমাকে। এই জগতে স্বামী সব থেকে মেন জিনিস হয়, সব থেকে আপন। যতই সে কোনো কিছু দিতে না পারুক, তবুও যেন আমার পাশে যদি থাকতো, আমার হয়তো বল ভরসা সব কিছুই থাকতো। ভগবান এমন একটা রোগ দিল, সেই রোগে পুরো একদম শেষই করে দিল ওকে। মানুষ রোগ হয়, অপারেশন হয়, কত রকম হয়, ঠিক হয়ে যায়, কিন্তু এর কোনোভাবেই আমি ওকে সুস্থ করতে পারলাম না। এত চেষ্টা করলাম, কোনোভাবে ওকে সুস্থ একটু করতে পারলাম। সারাক্ষণ শুধু এসব কথা মনে পড়ে, খুব কষ্ট হয়, মাঝে মাঝে ভীষণ কষ্ট হয়, তখন আর সহ্য করতে পারি না, তোমাদের কাছে তখন একটু বলতে আসি আর কি। তো যাই হোক, আমার ভিডিওটি আমি এখন এখানেই শেষ করেছি। তোমরা সবাই খুব ভালো থেকো। ওই জন্য না ডাক্তার আর দেখাতে ইচ্ছা করে না আমার। ভাবি কি আমি আর এই পৃথিবীতে থাকবো না, যা হয় তাড়াতাড়ি কিছু একটা হয়ে যেন আমাকে পৃথিবী থেকে বিদায় দিয়ে দেয়। আমার আর এখানে থাকতে ইচ্ছা করে না, এই জগতে আর থাকতে ইচ্ছা করে না।